দেওবন্দি ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন যে আপনারা মিলাদ কি এমনি এত নাচানাচি করেন, আপনাদের মূলত হচ্ছে আপনাদের ভাইরাল হওয়ার গেরা উঠেছে। যখন ভাইরাল হওয়ার গেরা উঠেছে আপনারা বলবেন জিহাদি সাহেবকে বলবেন জিহাদি হুজুর আমাকে ভাইরাল করে দেন, সালিহি সাহেবকে বলবেন সালিহি সাহেব আমাকে ভাইরাল করে দেন, আমাকে ভাইরাল করে দেন, আমার ভাইরাল হওয়ার গেরা উঠেছে। আপনাদের যেহেতু ভাইরাল হওয়ার গেরা উঠেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবিরদের কাছে যাইবেন, তাহিরি সাহেবকে বলবেন তাহিরি সাহেব আমাকে ভাইরাল করে দেন। তাহিরি সাহেব মুখ দিয়ে যেই কথাটা বলবে আপনার নাম বললেই ভাইরাল হয়ে যাবে। জিহাদি সাহেবের মুখ দিয়ে আপনার নাম উচ্চারিত হবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। যে রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে, গুস্তাখি রাসূল সেজে আমার ভাইরাল হয়ে জাহান্নামী হওয়ার কোনো প্রয়োজন নাই। ভাইকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনি নিজের ভঙ্গি শেষ করেন। আপনি নিজে কি ভঙ্গি ধরেন? আপনি একজন আলেম, আপনি দাওরা ফাঁস, আমরা ভালো করে জানি আপনি দাওরা ফাঁস। আপনি দাওরা ফাঁস হয়ে আপনি নিজের মুখটাকে হেফাজত করতে পারতেছেন না। উলামাদেরকে ব্যঙ্গ করছেন, যে উলামাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ বলছে আমার উত্তরসূরি, যেই উলামাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ বলছে আমার উত্তরসূরি, তারা রাসূলুল্লাহ উত্তরসূরি বানিয়ে দিয়ে গিয়েছেন, সেই উলামাদেরকে আপনার মুখ দিয়ে ব্যঙ্গাচ্ছেন। আশ্চর্য! আপনাদের জন্য আফসোস, আপনাদের উস্তাদরা আপনাদেরকে আদব বলতে কিছু শিক্ষা দেন নাই। যদি আদব বলতে কিছু শিক্ষা দিত তাহলে আপনারা আর উলামায়ে কেরামদেরকে নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে নিয়ে, রাসূলুল্লাহ সম্মানকে নিয়ে কখনো ব্যঙ্গ করতেন না। কারণ আপনাদের উস্তাদের গুলি ছিল। বলেন বিক্ষ তোমার নাম কি? ফলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো প্রাণপ্রিয় সুন্নি মুসলমান ভাইয়েরা, সকলকে অন্তরস্থল থেকে সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আজকে আর জানার আপনাদের বাকি নাই যে আজকে কিসের জন্য আমরা অনলাইনে ভিডিওর মধ্যে এসেছি। কিছুদিন ধরে দেখতে পারতেছেন গত 2 তারিখে আমাদের একটি বাহাস হওয়ার কথা ছিল। কিছু দেওবন্দপন্থী আলেম এবং আমাদের আকাবের হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি হুজুর এবং হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর, আরো বিভিন্ন উলামায়ে কেরামদের সাথে। কিন্তু ওনারা দাবি করতেছে আমাদের হুজুররা নাকি সেইখানে যায় নাই, আবার আমাদের হুজুররা দাবি করতেছে ওই কওমিপন্থী বা আমাদের যেই দেওবন্দপন্থী যে হুজুররা আছে তারা নাকি সেই স্পটে যায় নাই। তো আজকে সেখানে মিলাদ কিয়ামের বিষয়ে বাহাস হওয়ার কথা ছিল। তো আজকে এই বিষয়ে কথা বলবেন। আমাদের সাথে উপস্থিত আছেন আল্লামা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের প্রাণের মাদ্রাসার দর্সে নেজামি বিভাগের ছাত্র ভাই মোহাম্মদ হাসান আল রুহানি। তো আজকে ওনাকে আমি আবদার করব যে উনি যেন সুন্দরভাবে এটার আমাদের জ্ঞান থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে যেন, এবং হাদিস এবং কোরআন থেকে ভালোভাবে যেন তিনি এই বিষয়টার একটু সমাধান দেয়। তো এটাই, সকলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করে আমাদের পাশেই থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজন্নবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দূরে কাছে এবং প্রবাস থেকে যত সুন্নি মুসলিম ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখবেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। কেননা আজকে আমি যে বিষয়টি নিয়ে আজকে এখানে এসেছি, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ ও কিয়ামের বিষয় নিয়ে একটি বাহাস হওয়ার কথা ছিল। বাহাসটি হওয়ার কথা ছিল টাঙ্গাইলে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিক আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, এর মধ্যে সোনাকান্দা দরবার শরীফের মাদ্রাসার প্রধান শিক্ষক মুতালিব হোসেন সালিহি সাহেব, ওনারা থাকার কথা ছিল। ওনাদের সাথে বাহাস হওয়ার দেওবন্দি আলেমদের সাথে। দেওবন্দি আলেম একজন হচ্ছে সিলেটের মধ্যে যার বাড়ি, সে হচ্ছে রেজাউল করিম আবরার সাহেব, এর মধ্যে একজন হচ্ছে লুৎফুর রহমান ফরাজি সাহেব, তারপরে আরেকজন হচ্ছে শামসুদ্দোহা আশরাফি সাহেব। শামসুদ্দোহা আশরাফি সাহেব, ওনাদের সাথে এই দেওবন্দি আলেমদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের একটি বাহাস হওয়ার কথা ছিল।
কিন্তু সেই বাহাসের মধ্যে এই দেওবন্দি আলেমরা যায়নি। কেন যায়নি? ওনারা যায়নি, ওনারা বুঝে ওনারা কেন যায়নি। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যারা বাহাসের জন্য বাহাস চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা অবশ্যই গিয়েছেন। যাওয়ার পরে দেওবন্দি যে বায়েরা ছিল, দেওবন্দি আকাবিরেরা ছিল, তারা যায়নি। এখন আপনাদেরকে আমি বলবো যে দেওবন্দি বাইরা মিলাদ কিয়ামকে বেদাত বলে থাকে, মিলাদ কিয়ামকে হারাম বলে থাকে। সেই মিলাদ কিয়াম দেওবন্দি বায়েদের যে আকাবিরগণ ছিল, খলিল আহমদ সাহারানপুরি এবং আম্মি ডবি সাহেব, আশরাফ আলী থানবী সাহেব, ওনারা আবুল কাসেম নানুতবি, ওনারা সকলে মিলে এই মিলাদ কিয়ামের বিষয়ে একটি ফতোয়া লিখে গিয়েছেন। ফতোয়াটি লিখেছেন ওনাদের দেওবন্দি বাইদের ওনাদের একটি কিতাব আছে। সেই কিতাবটির নাম হচ্ছে আল মুফান্নাদ আলাল মুহান্নাদ। সেই কিতাবের মধ্যে 54 নং পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করেছেন দেওবন্দি আকাবির উলামায়ে কেরামগণ। দেওবন্দি মাসলাকের যে উলামায়ে কেরামগণ ছিলেন তারা এই বিষয়ে স্পষ্টভাবে আলোচনা করেছেন যেহেতু ওনাদের মাসলাক থেকে আমরা ওনাদেরকে প্রমাণ সহ ইনশাআল্লাহ দলিল দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। এর মধ্যে যেই আল মুফান্নাদ আলাল মুহান্নাদ সেই কিতাবের 54 নং পৃষ্ঠার মধ্যে কাসেম নানুতবি এবং আম্মি ডবি সাহেব, খলিল আহমদ সাহারানপুরি সাহেব, আশরাফ আলী থানবী সাহেব ওনাদেরকে জিজ্ঞেস করেছেন ওনাদেরকে এক লোক যখন জিজ্ঞেস করলো আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে মিলাদ কিয়াম পড়া হয় সেই মিলাদ কিয়ামকে আপনারা বেদাত বলে থাকেন, হারাম বলে থাকেন। ওনারা বলে আস্তাগফিরুল্লাহ, কখনো না, মাআযাল্লাহ, কখনো এটা আমরা বলতে পারি না। আমাদের আকাবির আশরাফ আলী থানবী ওনারা এটা বলেননি, কেউ এটাকে বেদাত বলেননি, হারাম বলেননি। তখন খলিল আহমদ সাহারানপুরি, আম্মি ডবি, দেওবন্দি মাসলাকের যত উলামায়ে কেরামগণ ছিল সকলে স্পষ্টভাবে এটার সমাধান করে দিয়ে গেলেন। তখন জিজ্ঞেস করলো যে আপনারা এই মিলাদ কিয়ামকে কি মনে করেন? মিলাদের মধ্যে যে কিয়ামটা করা হয় সেই কিয়ামটাকে আপনারা কি মনে করেন? তখন ওনারা বলল যে কেউ যদি মহব্বতের জোশে আল্লাহর রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে তাজিম করে যখন একজন ব্যক্তি দাঁড়াবে, তার মধ্যে যদি কোনো অহংকার বোধ না থাকে, তাহলে এই কিয়াম রাসূলুল্লাহর পক্ষে যে করলো এটা মুস্তাহাব, উত্তম মুস্তাহাব। আমাদের এই বিষয়ে লক্ষ্য করতে হবে যে কিছুদিন আগে যেই দেওবন্দি বায়েরা আমাদের এই মিলাদ কিয়ামকে বেদাত বলে, দেওবন্দি বায়েরা মিলাদ কিয়ামকে বেদাত বলে, কিন্তু তাদের আকাবিরের দিকে যদি আমরা তাকাই, তাদের আকাবির বাংলাদেশের মধ্যে অনেকে রয়েছে, তাদের আকাবির, সেই আকাবিরের জীবনের দিকে যখন আমরা তাকাবো, সেই আকাবিরদের জীবনের দিকে যখন আমরা তাকাবো, তখন দেখতে পাবো ওনাদের আকীদা হচ্ছে দেওবন্দি উলামায়ে কেরামদের সাথে মিল। কিন্তু দেওবন্দি উলামায়ে কেরামদের সাথে ওনাদের আকীদা মিল থাকা সত্ত্বেও দেওবন্দি সকল উলামায়ে কেরামদের আকীদা ছিল রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়া অথবা কিয়াম করা রাসূলুল্লাহর শানে এটা মুস্তাহাব, উত্তম মুস্তাহাব। কিন্তু এই যুগে আমার বাংলাদেশের মধ্যে আমার দেওবন্দি ভাইয়েরা এসে রাসূলুল্লাহর কিয়ামকে মুস্তাহাব থেকে তারা নাজায়েজ বানিয়ে দিচ্ছে। এই যুগে এসে তারা রাসূলুল্লাহর কিয়ামকে তারা বেদাত বলে দিচ্ছে, হারাম বলে দিচ্ছে। কিন্তু তারা যে দেওবন্দি, তারা নিজেকে দাবি করে, কিন্তু দেওবন্দি দাবি করাতে তাদের আকীদা, তারা যে নিজেকে দেওবন্দি দাবি করে, আর দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওনাদের দিকে যখন আমরা তাকাবো, ওনাদের আকীদার দিকে তাকাবো, ওনাদের আকীদার দিকে আমরা তাকাইলে আমার বাংলাদেশের মধ্যে যারা দেওবন্দি দাবি করে নিজেকে, তাদের আকীদার সাথে মিল পাওয়া যায় না। কেন? দেওবন্দি ভাইয়েরা যে মূল দেওবন্দি করাচিয়া মাদ্রাসা, সেই দেওবন্দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কিয়ামকে মুস্তাহাব ও মুস্তাহসান বলেছেন, উত্তম বেদাত বলেছেন। এই বেদাতের বিষয়ে বিভিন্ন উলামায়ে কেরামগণ এই বেদাতের বিষয়ে বিভিন্ন আলোচনা করে গিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করে শোনাবো। তার আগে আমরা এখন জানবো যে উলামায়ে কেরাম দেওবন্দ, যে আমাদের বাংলাদেশের মধ্যে যারা এই বিষয়টা দাবি করে, তারা যে দেওবন্দের দাবি করে, উলামায়ে দেওবন্দ দাবি করে নিজেকে, তাহলে তারা দেওবন্দকে কতটুক মানে, কতটুক মহব্বত করে?
দেওবন্দকে, তাহলে আমাদেরকে এই বিষয় সর্বপ্রথম জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে রেজাউল করিম আবরার সাহেব, উনি চরমোনাই পীর সাহেবের মুরিদ, উনি চরমোনাই পীর সাহেবের দালালি করে। আমরা চরমোনাই পীর সাহেবের দালালি করি না। এখন চরমোনাইয়ের পীর সাহেব যখন নির্বাচন হওয়ার কথা ছিল, আমাদের এই 2024 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, যখন নির্বাচনে দাঁড়িয়েছে চরমোনাইয়ের পীর সাহেব, তখন নির্বাচনের কিছুদিন আগে উনি রাসূলুল্লাহর মিলাদ কিয়ামকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের পক্ষে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করাকে মুস্তাহাব বলেছেন। উনি বলেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তাজিম করে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, রাসূলুল্লাহকে কিয়াম করে, কিয়ামের মাধ্যমে সালাম দেয়, রাসূলুল্লাহকে সম্মান জানায়, তাহলে এর মধ্যে একজনকে বেদাতি বলাটা ঠিক নয়। কেন? রেজাউল করিম আবরার ভাইয়া, উনার পীর সাহেব রাসূলুল্লাহর মিলাদ কিয়ামকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু রেজাউল করিম আবরার এই মিলাদ কিয়ামের বিরোধিতা করছে। আফসোস তাদের জন্য আমাদের আফসোস ছাড়া আর কিছুই করার রইল না। কারণ রাসূলুল্লাহ শান যারা বুঝবে তারাই আশিকে রাসূল, তারাই আহলে সুন্নাত। আর রাসূলুল্লাহ শান যারা বুঝবে না, তারা ইবনে ইয়াজিদের কাতারে পড়বে। এটাই আমাদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজতাহিদগণ এবং ইমামগণ, ফুকাহায়ে কেরামগণ, ওনারা মিলাদ কিয়ামের পক্ষে কি বলে গিয়েছেন, এই মিলাদ কিয়ামের পক্ষে কি ফতোয়া দিয়ে গিয়েছেন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেওবন্দি ভাইদের ওনাদের মাসলাকের, ওনারা যাদেরকে মাতার তাজ মানে ওনাদের বিষয়ে আগে আলোচনা করব। ওনারা মিলাদ কিয়াম বিষয়ে সর্বপ্রথম কি আলোচনা করেছেন, মিলাদ কিয়ামকে কি স্বীকৃতি দিয়েছেন, এই মিলাদ কিয়ামের ফতোয়াটাকে কোন স্তরে নিয়ে গিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিষয় নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের সর্বপ্রথম সর্বজনক মান্যভর মুহাদ্দিস ফকিহ আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উফাত 1176 হিজরি। উনি বর্ণনা করেন, আমার সম্মানিত পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদ মাহফিলের মাধ্যমে খাদ্য রান্না করে, এর মধ্যে খাদ্য সামগ্রী যেটাকে আমাদেরকে বাংলাদেশের মধ্যে আমরা সবাই বলি তাবারক, মিলাদের পরে যে তাবারকটা আমরা দেই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং মুজতাহিদ, ভারতবর্ষের সর্বপ্রথম সর্বজনক মুজতাহিদ, মান্যভর মুজতাহিদ এবং ফকিহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলছেন যে আমার সম্মানিত পিতা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে অর্থাৎ 12ই রবিউল আউয়ালের দিনে খাদ্য সামগ্রী এবং তাবারকের ব্যবস্থা করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন থেকে আমি এই আয়োজন থেকে আমি রহমত হাসিল করতাম। এবং উনি বলছেন তারপরে যে আমি কোনো কারণে আর্থিক সমস্যার কারণে আমি এই অনুষ্ঠানটি এক বছর করতে পারি নাই, আর্থিক সমস্যার কারণে আমি এই অনুষ্ঠানটি আমি করতে পারি নাই। তারপরে ওনারা বলছেন, মাহফিলের মাধ্যমে খাদ্য দ্রব্য ও রান্না করে লোকজনদের মাঝে বিতরণ করতাম। কোন এক বছর অভাবের দরুদ শুধু আকানু ছানার উপর স্বপ্ন, শুধু ওনারা বলছেন যে আকানু, আমি আর্থিক সমস্যার কারণে কোনো রকম খাবারের ব্যবস্থা করতে পারি নাই, শুধু ছানা বুট দিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের দিদার পেয়েছি। আমি রাসূলুল্লাহর জন্মের আগমনে, রাসূলুল্লাহর মিলাদের আগমনে আমি কি করলাম, যখন আর্থিক সমস্যায় পড়ে গেলাম, এই অনুষ্ঠানটি করতে পারতেছিলাম না, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন এই রীতিটা যেন আমি চালিয়ে যেতে পারি, সেই জন্য আমি ছোলা বুট পাকিয়ে লোকজনদেরকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নযোগে দিদার দিল। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শুকরিয়া জানাইতে হবে যে দেওবন্দি ভাইয়েরা যাদেরকে মাতার তাজ মানে, দেওবন্দি ভাইয়েরা যাদেরকে মাতার তাজ মানে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনে মিলাদে তাবারকের ব্যবস্থা করত। আফসোস, যখন আমাদের উলামায়ে কেরাম
আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং ওনার সাথে যারা গিয়েছেন মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, ওনারা যখন বাস করতে গিয়েছেন, বাসের মধ্যে যখন দেওবন্দি ভাইদেরকে পাইলো না, দেওবন্দি ভাইরা আসলো না, তখন ওনারা একটা ভিডিও করেছে। সেই ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট বক্সের মধ্যে জিলাফিকুর সিন্নিকুর বলে ওনাদেরকে গালি দিচ্ছেন। আফসোস, সেহেতু আমাদেরকে এই বিষয় নিয়ে খেয়াল করতে হবে। আমাদেরকে যারা জিলাফিকুর সিন্নিকুর বলছেন তাদের উদ্দেশ্য আমরা বলবো যে আপনাদের আকাবিরদের দিকে তাকান। আপনাদের আকাবিরদের, আপনারা যে নিজেকে আহলে দেওবন্দ দাবি করছেন, কিন্তু আপনাদের তো দেওবন্দের সাথে আপনাদের আকীদা মিলছে না। আপনাদের দেওবন্দের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আর আপনাদের আকীদা তো ইয়াজিদের আকীদার সাথে মিলে, কিন্তু আপনাদের আকীদা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে মিলে না, দেওবন্দীদের আকীদার সাথে মিলে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে যখন কিয়াম করি, সালাম জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আপনারা শুধু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের ব্যাপারে আপনারা চোখের মধ্যে চশমা লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যখন দেখেন যে জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে আপনার চোখের মধ্যে চশমা পড়ে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আপনি দেখেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার শানের ব্যাপারে যখন আমরা ওনাকে সালাম দিতে, যখন ওনাকে আমরা কিয়াম জানাই, যখন দাঁড়িয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিয়াম করি, তখন এটাকে আপনারা বেদাত বলেন। কেন বেদাত বলেন? আপনারা তো যখন আপনাদের উস্তাদ রেজাউল করিম আবরার সাহেব যে এত ফটর করে ভাইজান, রেজাউল করিম আবরার সাহেব এক মাহফিলের মধ্যে দেখছি, রেজাউল করিম আবরার সাহেব উনি ওনার উস্তাদ স্টেজের মধ্যে চলে এসেছেন, তখন উনি বয়ান দিচ্ছেন। বয়ানের সাথে সাথে কি করলো, তার উস্তাদ যখন চলে আসছে, তার উস্তাদ চলে আসার সাথে সাথে সে সাথে সাথে দাঁড়িয়ে গেল, কিয়াম করলো। এই সম্মানার্থে কিয়াম করলো কেন? রাসূলুল্লাহ শানের পক্ষে যদি কিয়াম বেদাত হয়, রাসূলুল্লাহ শানের পক্ষে যদি কিয়াম বেদাত হয়, তাহলে একজন ছাত্র তার উস্তাদ আগমনে একজন ছাত্র যদি তার উস্তাদের শানে যখন কিয়াম করে, সেই কিয়াম বেদাতের উপরে বেদাত হবে, হারাম হবে, সেই কিয়াম হারাম হবে। কারণ রাসূলুল্লাহ শানে যেই কিয়াম জায়েজ হবে না, অন্য কারো শানে এটা জায়েজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে এই কিয়াম আমরা করি, রাসূলুল্লাহ শানে করি, রাসূলুল্লাহর মহব্বতে করি। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে জানিয়ে দিচ্ছেন যে যেখানে আমার শান হবে, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর শান হবে, সেই জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহর শান হবে। যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির হবে, সেই জায়গার মধ্যে আমার হাবিবের জিকির হবে। সেই বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে জানানো হবে। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ তাআলা এত উঁচু করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে যেখানে আমি আল্লাহর শান হবে, সেখানে আমার রাসূলুল্লাহর শান হবে, যেখানে আমি আল্লাহর কিয়াম হবে, সেখানে আমার রাসূলুল্লাহর কিয়াম হবে। সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 191 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তারাই বেশি জ্ঞানী যারা আমি আল্লাহর শানে দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে, আমি আল্লাহকে দাঁড়িয়ে বসে শুয়ে স্মরণ করে, তারাই সবচেয়ে বেশি জ্ঞানী। এবং হাদিস শরীফের মধ্যে বলছেন, এবং হাদিসের মধ্যে এসেছেন, এক রিওয়ায়াতে বর্ণনা করেছেন, লক্ষ্য করুন রিওয়ায়াতটি আপনারা, ইমাম ইবনু হাব্বান রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনু ইয়াআলা মুসিলি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি সাঈদিন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আতানি জিবরাইলু ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু কাইফা ওয়া রাফা'তু যিকরাকা ক্বালা আল্লাহু তাআলা আ'লামু ক্বালা ইযা যুকিরতা মাআনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলুল্লাহর সামনে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার শান ও মর্যাদা কতটুকু উঁচুতে নিয়েছেন, কতটুকু আপনাকে মর্যাদা দিয়েছেন? আল্লাহর রাসূলুল্লাহ বলল, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, যেখানে আমার জিকির হবে, যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমি আল্লাহর শান হবে, আমি
আমি আল্লাহর মান হবে, আমি আল্লাহর গুণগান গাওয়া হবে, সেখানে আমার রাসূলুল্লাহর গুণগান গাওয়া হবে, সেখানে আমার রাসূলুল্লাহর কিয়াম হবে। যেখানে আমি আল্লাহর জন্য দাঁড়াইতে হবে, সেখানে আমার রাসূলুল্লাহর জন্য দাঁড়াইতে হবে। যেখানে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে আমি আল্লাহর শান মান কীর্তন গাইবে, সেখানে আমার রাসূলুল্লাহর শান গাইতে হবে। সুবহানাল্লাহ। সেই বিষয় আমাদের দেওবন্দি ভাইয়েরা কোনোই খেয়াল করেননি। এবং কুরআন ও হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে কুরআনের মধ্যে রয়েছে তারাই বেশি জ্ঞানী যারা আল্লাহর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শানে জিকির করে, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করে আল্লাহ তাআলার শানে, তারাই সবচেয়ে বেশি জ্ঞানী। এবং তারপরে হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার শান আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়েছেন? আল্লাহ রাসূলুল্লাহ বলল, না, আমি এটা জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে বলল যে আমি আল্লাহর শান যেখানে দাঁড়িয়ে বলা হবে, আমি আল্লাহর শান যেখানে কিয়াম করে বলা হবে, সেখানে আমি আর হাবিবের আমার রাসূলুল্লাহ শান কিয়াম করে বলা হবে। সুবহানাল্লাহ। এবং এই বিষয়ে কুরআন ও হাদিস থেকে আমরা জানলাম। এখন ইমামগণ, আইম্মায়ে কেরামগণ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ, ইমামগণ এই বিষয়ে কি বলে গিয়েছেন, এই বিষয়ে কি ফতোয়া দিয়ে গিয়েছেন, এই বিষয়ে কি বলেছেন। এবং ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সুন্নাহ থেকে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে মিলাদের ভিত্তি বের করেছেন। দেওবন্দি ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন যে আপনারা মিলাদ কি এমনি এত নাচানাচি করেন, আপনাদের মূলত হচ্ছে আপনাদের ভাইরাল হওয়ার গেরা উঠেছে। যখন ভাইরাল হওয়ার গেরা উঠেছে, আপনারা বলবেন জিহাদি সাহেবকে বলবেন, জিহাদি হুজুর আমাকে ভাইরাল করে দেন, সালিহি সাহেবকে বলবেন, সালিহি সাহেব আমাকে ভাইরাল করে দেন, আমাকে ভাইরাল করে দেন, আমার ভাইরাল হওয়ার গেরা উঠেছে। আপনাদের যেহেতু ভাইরাল হওয়ার গেরা উঠেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবিরদের কাছে যাইবেন, তাইরি সাহেবকে বলবেন, তাইরি সাহেব আমাকে ভাইরাল করে দেন। তাইরি সাহেব মুখ দিয়ে যেই কথাটা বলবে, আপনার নাম বললে ভাইরাল হয়ে যাবে। জিহাদি সাহেবের মুখ দিয়ে আপনার নাম উচ্চারিত হবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে, গুস্তাখে রাসূল সেজে আমার ভাইরাল হয়ে জাহান্নামী হওয়ার কোনো প্রয়োজন নাই। ভাইয়েরা, আপনারা বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এইগুলা। আর দালালি কত করবেন, আর দালালি না করে, আর আপনাদের উলামায়ে কেরামদের দালালি না করে, আপনাদের আলেমদের দালালি না করে রাসূলুল্লাহর দালালি করেন, জান্নাত পাইবেন ইনশাআল্লাহ। এবং শায়েখদের দালালি করবেন না, শায়েখদের দালালি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দালালি করেন। এবং রাসূলুল্লাহর দালালি করলে কি পাবেন? আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন এবং জান্নাত আপনার পিছে দৌড়াইতে থাকবে। এবং এই বিষয়ে ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আসকালানী হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে একটি ফতোয়া, চূড়ান্ত ওনাদের ফতোয়া দিয়ে গিয়েছেন। ওনাদের ফতোয়াটা এতই চূড়ান্ত, এই সারা দুনিয়ার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যত আইম্মায়ে কেরামগণ ছিলেন, ইমামগণ, মুজতাহিদগণ ছিলেন, সকলে একত্রিত হয়ে মিলে এই চূড়ান্তভাবে এর ফতোয়া দিয়ে গিয়েছেন। ফতোয়াটা উল্লেখ আছে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত আল মাউরিদুল রাজি অষ্টম পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছেন। সেই কিতাবের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের চূড়ান্ত ফতোয়া উল্লেখ করেন। ওয়াকাদ ইস্তাখরাজা লাহু হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাতি ওয়া কাযা হাফিজুস সুয়ুতী কদ্দাসা সিররুহু। ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনারা বলছেন, সর্বপ্রথম কদ ইস্তাখরাজা লাহু হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাতি ওয়া কাযা হাফিজুস সুয়ুতী কদ্দাসা সিররুহু। ইমাম আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সুন্নাহ থেকে আমি মিলাদের ভিত্তি বের করেছি। আল্লাহর রাসূলুল্লাহর সুন্নাহ থেকে মিলাদ কিয়ামের ভিত্তি বের করেছেন ইমাম আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। অনুরূপভাবে এই মিলাদের উসুল, এই মিলাদের আসল, মিলাদের ভিত্তি বের করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলুল্লাহর সুন্নাহ থেকে এই মিলাদের ভিত্তি বের করেছেন। আফসোসের কথা যে এত বড় বড় যে ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কারো মতে সনদ সহকারে 11.5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কারো মতে 8.5 লক্ষ হাদিসের সনদ সহকারে
হাদিস মুখস্থ জানতেন, কিন্তু আমাদের দেওবন্দি ভাইয়েরা যারা আজকে দেওবন্দ দাবি করছেন, না তাদের কথা দেওবন্দীদের সাথে মিল রয়েছে, না আম্মি ডুবির সাথে মিল রয়েছে, না আশরাফ আলী থানভীর সাথে মিল রয়েছে, না খলিল আহমদ সাহারানপুরীর সাথে মিল রয়েছে, না ইমাম হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই ওনার ফাতোয়ার সাথে মিল রয়েছে, না ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই ওনাদের সাথে মিল রয়েছে। শুধু তাই নয়, ওনাদের শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই ওনারা যাকে মাতার তাজ হিসাবে মানে, কিন্তু ওনাদের আকীদার সাথে তাদের আকীদা মিল পাওয়া যায় না। ঘুরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হক ছিল, হক ইনশাআল্লাহ থাকবে। ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন হাদিস ইজমা কিয়াসে কে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে কিয়াম করে, দাঁড়িয়ে সালাম জানাই। এবং তাই নয়, শুধু ধীরে 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 আমার বাংলাদেশের মধ্যে যারা সারা জীবন মিলাদ কিয়ামের বিরোধিতা করে আসছে, চরমুনায়ের পীর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াম দাঁড়িয়ে সালাম দেওয়াটা বেদাত বলেছে। ইদানিং কিছুদিন আগে তিনি এটাকে মুস্তাহাব বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আশা করি দেওবন্দি ভাই যারা নিজেকে দেওবন্দি দাবি করে, নিজেকে দেওবন্দি মানে, আমি দেওবন্দি মাসলাকের, যারা এই কথাটা মানে, অবশ্যই তাদের যদি চোখ কান খোলা থাকে, যদি এলেম থাকে, এলেমের বহর থাকে, অবশ্যই গবেষণা করে তাদের আকীদার সাথে, তাদের আকাবিরের আকীদার সাথে তাদের আকীদাকে মিলাইবে। তাদের আকীদা যেহেতু মাসলাকে দেওবন্দ মানেন আপনারা, মাসলাকে দেওবন্দ যেহেতু আপনারা মানেন, আপনাদের আকীদা অবশ্যই মাসলাকে দেওবন্দ হতে হবে। যদি বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত মানি, অবশ্যই আপনার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো হতে হবে। কেন? রেজাউল করিম আবরারের সময় হচ্ছে কি, এর বিষয়টা হচ্ছে নিজের বেলা আরাম, অন্যের বেলা হারাম। একটা কথা একজন বলে না যে কুয়ার ব্যাং, যখন একটি ব্যাং আছে দুই প্রকার, ব্যাং হচ্ছে কুয়ার ব্যাং আর হচ্ছে একটা গাওয়া ব্যাং। কুয়ার ব্যাং যখন কুয়ার মধ্যে থাকে, কুয়া থেকে তুলে যখন লাত্তি মেরে তখন তার চোখ খুলায়, যখন লাত্তি খায় তার চোখ খুলে, তখন সে দুনিয়াটার দিকে তাকায়, দেখে দুনিয়াটা অনেক বড়। আর গাওয়া ব্যাং সে কেমন, সে কিরকম? গাওয়া ব্যাং কুয়ার খবর রাখে, কুয়াটা কতটুক বড় এর খবরটাও রাখে, দুনিয়াটা কতটুক বড় তার খবরও রাখে। এই তো কুয়ার ব্যাঙের অবস্থা হয়েছে আর কি রেজাউল করিম আবরার সাহেবের। রেজাউল করিম আবরার সাহেব কিছুদিন আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ভাইকে, ওই ভাইকে, এই মাওলানাকে, ওই মাওলানাকে, যে কোনো মাওলানাকে ফোন দিয়ে ভাইরাল হওয়ার জন্য আন্তাজি কথা, যে কোনো কথা বলে ফেলছে। তার মূলত হচ্ছে ভাইরাল হওয়ার দান্দা। ভাইরাল হওয়ার দান্দা হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আসো, যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আকাদি দেওবন্দ ত্যাগ করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতে ফিরে আসলাম। আল্লামা মুফতি ওনারা আপনাদেরকে ভাইরাল করে দিবে। ভাইরাল হওয়ার গেরা উঠেছে, ভাইরাল হওয়ার গেরা মিটান রাসূলুল্লাহর শানে বেয়াদবি না করে। রাসূলুল্লাহর শানে যদি বেয়াদবি না করেন, আপনি নিজে নিজে এমনি ভাইরাল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার শান উপরে তুলে, অনেক উপরে তুলে দিবে। যেমন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, ওনাদেরকে ভাইরাল করতে হয় নাই, ওনারা আপনাদের আকাবিরে দেওবন্দেরকে, ওনারা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, মুতালিব হোসেন সালিহি সাহেব, ওনারা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ওনারা আপনাদেরকে আপনাদের আকাবিরদের বিরুদ্ধে কথা বলে ভাইরাল হয় নাই। ওনারা রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে বলতে, যখন রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, ওয়াহাবি নজদিয়াত তখন উদিত হয়ে যায়। ওয়াহাবি নজদিয়াত যখন উদিত হয়ে যায়, তারা ওয়াহাবিয়াত উদিত হয়ে তারা ওয়াহাবিদের পক্ষ নিয়ে কথা বলে, এবং তাদের মূল টার্গেট হচ্ছে পশ্চিমাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা। পশ্চিমাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা রাসূলুল্লাহর শানকেও হাঁটু করে দেয়, রাসূলুল্লাহর শানকেও স্বীকার করে, রাসূলুল্লাহর হাদিসকেও স্বীকার করে। কারণ আপনাদের গবেষণা থাকতে হবে। আপনাদের যদি গবেষণা থাকে, আপনাদের যদি রাসূলুল্লাহর প্রতি যদি মহব্বত থাকে, তাহলে অবশ্যই আপনারা রাসূলুল্লাহর শানের হাদিস খুঁজে পাবেন। যদি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি মহব্বত না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ওনার প্রতি যদি আপনাদের ভালোবাসা না থাকে, কখনো আপনাদের চোখের সামনে রাসূলুল্লাহর হাদিস পড়বে না। পড়লেও দেখবেন না, আল্লাহ তাআলা আপনাকে গুমরা করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে গুমরা করে দিবে। এখনো সময় আছে যে তওবা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তওবা করে আল্লাহর রাসূলুল্লাহর কাছে মাপ চেয়ে সঠিক পথে চলে আসেন, সঠিক পথে চলে আসবেন। এবং যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ যেই মিলাদ কিয়ামকে যুগ যুগ ধরে করে গিয়েছেন, ওনারা এই মিলাদ কিয়াম করে এই মিলাদ কিয়াম থেকে রহমত হাসিল করেছেন। ওনারা এই বিষয়ে চূড়ান্ত ফতোয়া দিয়ে গিয়েছেন, চূড়ান্ত সমাধান দিয়ে গিয়েছেন। এবং যে দেওবন্দি ভাইয়েরা বলছেন যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব ওনারা বাহাস থেকে পালিয়ে গিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবিররা আলাউদ্দিন জিলাফি এরকম ভাবে নাম চিপকাইছেন, এরকম ভাবে নামকে ব্যঙ্গ করছেন। ব্যঙ্গ করে দুরুদ টিভির একজন ভাই আছে, দুরুদ টিভির মধ্যে একজন ভাই সবসময় উনি বয়ান করে, ওনার বয়ান আমরা শুনি।
কিন্তু মনটা আমাদের খারাপ হইলো তখন যে ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে এবং ওনাদেরকে নিয়ে বলছে যে ওনারা বাহাসে যায় নাই। আফসোস তাদের জন্য। মুনাফিকের একটা আলামত আছে, তার মধ্যে মিথ্যা কথা বলা। যেরকম দুরুদ টিভির মধ্যে আমার একজন মুসলিম ভাই, দেওবন্দি ভাই এরকম কথা বললো যে আলাউদ্দিন জিয়াদি সাহেব, এর মধ্যে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, এর মধ্যে মুতালিব হোসেন সালিহি সাহেব ওনারা বাহাস করতে যায় নাই। আশ্চর্যের কথা, ওনারা বাহাস করতে গিয়েছেন, কিন্তু যাওয়ার পরে যখন দেখলো উলামায়ে দেওবন্দ, আহলুল দেওবন্দ ওনারা যায় নাই, তখন ওনারা বাধ্য হয়ে বিশ্ববাসীকে জানানোর জন্য, বিশ্ববাসী মাথার চিন্তাটা টেনশন দূর করার জন্য ওনারা এসে বলল যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বাহাস হওয়ার কথা ছিল আমাদের সাথে, দেওবন্দ ভাইদের, রেজাউল করিম আবরার সাহেবের, অনেক আলেম উলামাদের বাহাস হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আসে নাই। আফসোসের কথা হচ্ছে যে দেওবন্দের আলেম না আসার কারণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা ভিডিও বানিয়েছে। এই ভিডিওটা দুরুদ টিভির একজন ভাই দেখে এই ভিডিওর বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, আমাদের উলামাদের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা বাহাস করতে যায় নাই, রেজাউল করিম আবরার দেওবন্দি ভাইয়েরা বাহাস করতে গিয়েছেন, কিন্তু অথচ মূল কথা হচ্ছে যে দেওবন্দি ভাইয়েরা এখানে বাহাস করতে যায়নি, গিয়েছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ, মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব। আলহামদুলিল্লাহ, ওনাদের এলেমের বহর আছে, এলেমের বহর লাগে বসতে গেলে, ওনাদের সাথে বসতে গেলে আপনাদের উলামা কেরামদের দিকে তাকান, আপনাদের আকাবিরদের দিকে তাকান, আপনাদের আকাবিরদের দিকে তাকাইলে তো আপনারা প্রমাণ পেয়ে যান। আপনাদের এত নাচানাচি করার দরকার কি, লাফালাফি করার দরকার কি? কোরআন হাদিস নিয়ে মানুষ হাসাহাসি করছে, মানুষ মনে করছে ইসলামটা একটা পুতুল খেলা, ইসলাম ধর্মটাকে আপনারা পুতুল খেলা বানিয়ে দিচ্ছেন দেওবন্দি ভাইয়েরা। আফসোস আপনাদের জন্য। অথচ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা বাহাস করতে গিয়েছে, আপনারা দেওবন্দিরা বই পেয়ে এলেমের বহর নাই, ভিতরে এলেম নাই, জজবা ঠেলায় লাফালাফি করে বলেছেন যে বাহাস করব, কিন্তু শেষের দিকে বাহাসের দিন এসেছে, বাহাসের দিনে যান নাই, বাহাসের দিনে আপনারা পালিয়েছেন, আপনারা নিজেরা পালিয়ে আমাদের উপরে দোষ দিচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতে পালিয়েছে, কিন্তু দেওবন্দরা জিতে গেছে। আরে ভাই, এত সহজ না। আপনারা আপনাদের যে আকাবিরগণ ছিল, আপনাদের আকাবিরগণের দিকে তাকান এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণের দিকে তাকান। ওনাদের দিকে তাকাইলেই আপনারা বুঝে যাবেন যে ওনাদের সাথে আপনাদের আকাবিরগণ কত বাহাস হয়েছে। কোন বাহাসের মধ্যে আজ পর্যন্ত কোন দেওবন্দি ভাই জিততে পারে নাই, বিজয়ী হতে পারে নাই, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে 5 মিনিট 10 মিনিট আলোচনা করতেই ওনারা হেরে গিয়েছেন। ওনাদের জজবা শেষ, ওনাদের ভিতরে যে এলেম ছিল, যে মুখস্থ করা এলেম, নাচানাচি করার এলেম, একটু বানায়া বলার এলেম, এই এলেম শেষ হয়ে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হক ছিল, হক ইনশাআল্লাহ থাকবে। যে রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে গিয়ে আমাদেরকে কাউকে ত্যাগ করতে হয়, অবশ্যই আমরা ত্যাগ করে কথা বলবো, কারণ আমাদের এই পক্ষটা হচ্ছে রাসূলুল্লাহ শান নিয়ে। প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ শান নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানের পক্ষে যখন আমরা কথা বলবো, আপনারা এটা নিয়ে নাচানাচি করবেন, এটা নিয়ে ব্যঙ্গ করবেন, এটা আমরা কখনো মানবো না। আমাদেরকে গালি দেন, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু রাসূলুল্লাহ শানে যখন বেয়াদবি করবেন, গুস্তাখি করবেন, আপনি দেওবন্দি হোক, আশরাফ আলী থানভী হোক, যদি বলেন আশরাফ আলী থানভী এই মিলাদ কেমের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা দেখেছি ইদানিং আপনাদের অনেকের বক্তব্য, অনেকে বলেছেন যে আশরাফ আলী থানভী, আম্মি ডবি, উলামায়ে দেওবন্দ ওনারা সকলে মিলাদ কেমের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেছেন। কোথায় দিয়ে গেছেন? আজ পর্যন্ত আপনারা দেখাইতে পেরেছেন? কোন জায়গায় দেখিয়েছেন আপনারা যে এই জায়গার মধ্যে ওনারা এই মিলাদ কেমের বিপক্ষে কথা বলেছেন, মিলাদ কেমের বিরুদ্ধে ওনারা ফতোয়া দিয়ে গিয়েছেন? এবং অনেকে বলে, এই যে কিছুদিন আগে মুফতি আরিফ বিন হাবিবি উনি বলেছেন যে যারা বেশি ইয়া নবী সালামু আলাইকা বললে কিছু হয় না, এটা শুধু এই ভাই যে এটা এমনি বললে, যদি বলে ইয়া নবী সালামু আলাইকা কবরের মধ্যে মাইর বাড়ে, যদি ইয়া নবী সালামু আলাইকা বললে যদি কবরের মধ্যে মাইর বাড়ে, সর্বপ্রথম আমি বলবো তোমাদের আশরাফ আলী থানভীর কবরের মধ্যে ফেরেশতা মাইর বাড়াইছে। ফেরেশতা আশরাফ আলী থানভীরে তোমার এই কথার কারণে ফেরেশতারা আশরাফ আলী থানভীরে কবরের মধ্যে মারতেছে, তুমি যাই বাঁচাও। তুমি কেন কইলা এই কথা? এরকম কথা কেন বললা তুমি? ভাইরাল হওয়ার ঘেরা উঠছে, এরকম কথা কেন বললা? ভাইরাল হওয়ার ঘেরা উঠছে, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণের কাছে যাও, যে এরকম কথা বলছো যেই কথার কারণে তোমার আকাবিরগণ কবরের মধ্যে বাস খাচ্ছে, এরকম কথা বললা যেই কথা বলার কারণে তোমার আম্মি ডবি, খলিল আহমদ সাহারানপুরি সকলের কবরের মধ্যে মাইর বাড়তেছে। তুমি যে বলেছো ইয়া নবী সালামু আলাইকা বললে কবরের মধ্যে মাইর বাড়ে, তো আশরাফ আলী থানভী ইয়া নবী সালামু আলাইকা বলেছেন, কবরের মধ্যে মাইর বাড়ছেন, মাইর খাচ্ছেন, আম্মি ডবি মাইর খাচ্ছেন, ওনার কবরের মধ্যে মাইর বাড়ছে, এবং খলিল আহমদ সাহারানপুরি
উনার কবরের মধ্যে মাইর বাড়ছে এবং উনি মাইর খাচ্ছে, এরকম কথা কেন বলো বা? তোমার আকাবিরদের কথা চিন্তা করো, তো তোমাদের আকাবিরদের কথা চিন্তা করো, কিন্তু আকাবিরদের কথা চিন্তা না করে নিজে নিজে ফতোয়া দিয়ে ফেলবো, নিজে মন খারাপ ভাবে একটা ফতোয়া দিব যে আমার আকাবির গনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আল মুফান্নাদ আলাল মুহান্নাদ সেই কিতাবটা বালা করে পড়েন, এই কিতাবটা পড়লে আপনি ওয়াহাবি থাকবেন না, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবেন। এই কিতাবটার মধ্যে এই কিতাবটা পুরাটা কিতাব যে লিখেছেন, এই কিতাবটা যে আহলুল দেওবন্দের ভাইয়েরা লিখেছেন, দেওবন্দের ভাইয়েরা যে কিতাবটা লিখেছেন, এই পুরোটা কিতাবের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, রাসূলুল্লাহ শানের কথা। আপনারা যেই শানের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, যেই শানকে দেখে দিচ্ছেন, সেই শানকে উদিয়ে তুলেছে আপনাদের দেওবন্দের উলামায়ে কেরামগণ। সেই বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে এবং দালালি ছেড়ে দেন, উলামায়ে কেরামদের দালালি ছেড়ে দেন। আমার উলামা বলছে, আমার শায়েখ, আমার মুহাদ্দিস সাহেব এটা বলছে, আমি এটাই মানবো না। না, আমাদের এই 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস সাহেব, উনাদের কথা মানবো না, আমি উনার কথাই মানবো, আমি আমার রেজাল করিম আবরার সাহেবের কথাই মানবো। এটা ঠিক না, এটা ঠিক না। যে আপনাকে মানতে হবে যারা হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজুল হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম তাফতাজানি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম বুখারী, উনাদের কথা মানতে হবে। উনারা যে ফতোয়া দিয়ে গিয়েছেন, উনাদের কি ইলম কম ছিল? আপনার ইলমটা বেশি হয়ে গেছে আবরার সাহেব। উনাদের থেকে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির থেকে, ইমাম হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি উনার থেকে, ইমাম তাফতাজানি উনার থেকে, ইমাম জাওজির থেকে রেজাল করিম আবরার সাহেবের ইলম বেশি হয়ে গিয়েছে। এবং দুরুদ টিভির মধ্যে যে ভাইটা বয়ান দিচ্ছেন, সেই ভাইয়ের ইলম অনেক বেশি হয়ে গিয়েছে। ইমাম বুখারীর কথা আপনি মানবেন না, দুরুদ টিভির ভাইয়ের কথা আপনি মানবেন, এটা তো ঠিক না। দুরুদ টিভির ভাইকে যদি ধরেন আপনি, ভাই 50টা হাদিস জায়গার মধ্যে দাঁড়িয়ে বলেন তো মুখস্থ, 50টা বড় জোর কি 20টা হাদিস বলতে পারবে না। কিন্তু ইমাম হাজার আসকালানি, ইমাম বুখারী 10 লক্ষ হাদিসের হাফিজুল হাদিস ছিল। উনাদের কথা না মেনে, উনাদের ফতোয়া না মেনে আপনি দুরুদ টিভি ভাইয়ের ফতোয়া মানবেন এবং আপনি রেজাল করিম আবরার সাহেবের ফতোয়া মানবেন। রেজাল করিম আবরার সাহেব তো ফটর করেন, আপনি একটু ভালো করে গবেষণা করেন, চোখের থেকে চশমাটা খুলেন। আপনার কেন এত কম বয়সের মধ্যে কেন আপনার চোখের মধ্যে চশমা লাগাইতে হয়েছে, আপনি নিজে একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ শানে এত গুস্তাকি করার কারণে আমার নিজের চোখের পাওয়ার কমে গিয়েছে, আল্লাহ তাআলা কমায় দিয়েছে। আপনাকে আপনি তো গুমরার দিকে চলে যাবেন। আপনাকে এই দিকটা থেকে আপনাকে খেয়াল করে চলতে হবে। রাসূলুল্লাহ শানের দিকে আপনি চশমা লাগাইলে চলবে না। রাসূলুল্লাহ শানে উল্টা পাল্টা যদি ফতোয়া দেন চলবে না। কেননা আপনারা যত ফতোয়া দিচ্ছেন, ইমাম হাফিজুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম যারা ছিল, উনাদের একজনের ফতোয়ার সাথে আপনাদের ফতোয়া মিল পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কেন আপনারা আপনাদের উস্তাদের পূজা শুরু করে দিয়েছেন, আপনাদের শায়েখ মুহাদ্দিস সাহেবের পূজা শুরু করে দিয়েছেন, হাটহাজারীর পূজা শুরু করে দিয়েছেন, কওমীদের পূজা শুরু করে দিয়েছেন। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে দেখেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় আলেম হোক না কেন, সে যদি একটা ত্রুটি, তার মধ্যে যদি একটা ত্রুটি থাকে, একটা ভুল করে, আর ভুলটা যদি রাসূলুল্লাহ শানের বিপক্ষে পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ তার প্রতিবাদ করে থাকে, যে তার পক্ষে যে ফতোয়া পড়ে সেই ফতোয়া দিয়ে থাকে। কিন্তু আপনাদের পক্ষে কি নিজের বেলা আরাম, অন্যের বেলা হারাম, এটা হচ্ছে আপনাদের বিষয়। আর আপনাদেরকে কি বলবো, আপনাদের জন্য আফসোস ছাড়া কিছু করার নাই। কারণ আপনারা এত আপনারা রাসূলুল্লাহ শান দেখেনি না, যে রাসূলুল্লাহ শান পাইলে আপনারা কাঠের চশমা লাগান, চোখের মধ্যে কাঠের চশমা লাগিয়ে ফেলেন। যে রাসূলুল্লাহ শান যখন যেখানে দেখবেন সেই জায়গার মধ্যে কাঠের চশমা চোখে লাগিয়ে ফেলেন। তাহলে রাসূলুল্লাহ শান কেমনে দেখবেন ভাই? যখন আপনার উস্তাদের জন্য দাঁড়াইতে পারেন, আপনার শায়েখের জন্য কিয়াম করতে পারেন, তাহলে রাসূলুল্লাহর জন্য আপনার কিয়াম করতে দ্বিধাবোধ কিসের? আফসোসের কথা যে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি না করলে আপনার উস্তাদকেও সৃষ্টি করতো না, আপনার আশরাফ আলী থানভী, উলামায়ে দেওবন্দ কাউকে সৃষ্টি করতো না, কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করতো না, উলামায়ে দেওবন্দ প্রতিষ্ঠিত হইতো না। যেই রাসূলুল্লাহর কারণে দেওবন্দ করাচিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উলামায়ে দেওবন্দগণ ওনারা দেখতেছেন স্বপ্ন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাঠি মুবারক দিয়ে ডাক দিচ্ছেন, এই ডাক দিয়ে বলতেছেন এই জায়গার মধ্যে তুমি মাদ্রাসা করবা। তখন সকালে উঠে দেখে দেওবন্দ মাদ্রাসার মধ্যে মাঠের মধ্যে রাসূলুল্লাহর
এই যেই লাঠি দিয়ে দাগ দিয়েছেন সেই লাঠিটা পরে আছে, সেই যেই রকম ভাবে আল্লাহ রাসূলুল্লাহ দাগ দিয়েছেন সেই দাগটাও আছে, এই দাগও আছে। এটাকে অনুসরণ করে তারা কি করলো? দেওবন্দ করলো। রাসূলুল্লাহর এরকম একটা মহব্বতের একটা এত বড় একটা মুজিজার মাদ্রাসাকে আপনারা রাসূলুল্লাহ শানের বিপক্ষে বানিয়ে দিচ্ছেন। আফসোস আপনাদের জন্য, আফসোস ছাড়া আপনাদের জন্য আর কিছুই করা রইল না। যে রাসূলুল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ আদেশ দিয়েছেন সেই মাদ্রাসা করো, এই মাদ্রাসার দোহাই দিচ্ছেন, কিন্তু এই মাদ্রাসার আকীদার সাথে আপনার আকীদা মিল নাই। আপনি আশরাফ আলী থানভীর কথা বলছেন, আশরাফ আলী থানভীর আকীদার সাথে আপনার আকীদা মিল নাই। রশিদ আহমদ গাঙ্গুহির কথা বলছেন, রশিদ আহমদ গাঙ্গুহির আকীদার সাথে আপনাদের আকীদা মিল নাই। কেন? আপনারা নিজেদের উস্তাদের পূজা শুরু করে দিয়েছেন। এইসব পূজা ছাড়েন, এইসব পূজা ছাড়েন। আপনারা এইসব পূজা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার সম্মান আপনারা বলতে থাকেন। আজ পর্যন্ত তো আপনাদের দেওবন্দের কোনো ভাইকে শুনি নাই যে রাসূলুল্লাহ শান বলতে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে বলে সবসময়, সেই জন্যই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই জন্যই তারা মুমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলবে। কেন রাসূলুল্লাহ শান বলি আমরা? কারণ রাসূলুল্লাহ যেই কষ্ট করে আমাদেরকে এই ইসলামটা দিয়ে গিয়েছেন, আমাদেরকে সুযোগ সুবিধা করে দিয়ে গিয়েছেন, দয়াল নবীজি আমাদেরকে দয়া করে মায়া করে, সেই ইসলামের মধ্যে আপনারা ফিতনা সৃষ্টি করছেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন। এবং দুরুদ টিভির ভাইকে উদ্দেশ্য করে বলছি, ভাই আপনি নিজের ভঙ্গি শেষ করেন। আপনি নিজে কি ভঙ্গি ধরেন? আপনি একজন আলেম, আপনি দাওরা ফাঁস, আমরা ভালো করে জানি আপনি দাওরা ফাঁস। আপনি দাওরা ফাঁস হয়ে মুখকে, আপনি নিজের মুখটাকে হেফাজত করতে পারতেছেন না। উলামাদেরকে ব্যঙ্গ করছেন, যে উলামাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ বলছে আমার উত্তরসূরি, যেই উলামাদেরকে আল্লাহ রাসূলুল্লাহ বলছে আমার উত্তরসূরি, তারা রাসূলুল্লাহ উত্তরসূরি বানিয়ে দিয়ে গিয়েছেন, সেই উলামাদেরকে আপনার মুখ দিয়ে ব্যঙ্গাচ্ছেন। আশ্চর্য! আপনাদের জন্য আফসোস, আপনাদের উস্তাদরা আপনাদেরকে আদব বলতে কিছু শিক্ষা দেন নাই। যদি আদব বলতে কিছু শিক্ষা দিত তাহলে আপনারা আর উলামায়ে কেরামদেরকে নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে নিয়ে, রাসূলুল্লাহ সম্মানকে নিয়ে কখনো ব্যঙ্গ করতেন না। কারণ আপনাদের উস্তাদের গুরি ছিল, বলেন বিক্রু তোমার নাম কি, ফলে পরিচয়, এরকম একটা বলে না। ঠিক তেমনি ভাবে আপনাদের উস্তাদ ছিল, এরকম আপনারা হয়েছেন এরকম। কারণ আপনাদের প্রত্যেকটা কওমি অঙ্গনের যে ভাইয়েরা, প্রত্যেকটা কওমি ছাত্র যারা পড়ালেখা করে, তারা একই কথা, আমার উস্তাদ যেটা বলবে এটাই সঠিক, ইমামগঞ্জ যেটা বলবে এটা সঠিক না, উস্তাদের কথাই মানবো। আমাদেরকে রাসূলুল্লাহ শান বুঝতে হবে, রাসূলুল্লাহ শান বুঝতে হবে। কারণ আল্লাহর রাসূলুল্লাহ শান আমি বাড়াইছি না, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বাড়াই নাই, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব বাড়াই নাই, তাহিরি সাহেব বাড়াই নাই, আমাদের উস্তাদ, আমাদের মাথার তাজ আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব উনি বাড়ান নাই, এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বাড়ান নাই, মুফতি মুতালিব হোসেন সালেবি সাহেব বাড়ান নাই, হাসানুর রহমান হুসাইনি সাহেব বাড়ান নাই। বাড়িয়েছেন কি? আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যেখানে আমার কিয়াম দাঁড়িয়ে হবে সেখানে আমার রাসূলুল্লাহর কিয়াম দাঁড়িয়ে হবে, যেখানে আমার শান হবে সেখানে আমার রাসূলুল্লাহর শান হবে। কেন এই কথা আপনারা বুঝেন না? আপনারা লাউ বুঝেন, কদু বুঝেন না, যে লাউ একটা, কদু আর একটা, ঈসা আর একটা, চিংড়ি আর একটা।